যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক হাল হাকিকত দেখে অনেকের মনেই এখন এই কথা ঘুরপাক খাচ্ছে। ক্ষমতার পরিবর্তন হলো, পতাকা বদলালো, নতুন মুখ এলো, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর কি কোনো পরিবর্তন হলো? নাকি শুধু দলীয় পতাকার রং আর কুপনের নামটাই বদলে গেল? একদিকে বাস স্ট্যান্ডে কুপন ছাপিয়ে অনুদানের নামে টাকা তোলা, অন্যদিকে হিঙ্গলগঞ্জে এক সাধুর বাড়ি দখল, আর যাদবপুরে পৌরার কাপড়ের দোকানে বিজেপির পতাকা টাঙিয়ে দখলের গুরুতর অভিযোগ। মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে যখন আমজনতা এই সবের সুবিচার চাইছেন, তখন তৈরি হচ্ছে নতুন বিতর্ক। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্র এখন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী স্বামী কেশবানন্দ বন মহারাজ। তার অভিযোগ, ভোটের আগে তার কেশবানন্দ প্যালেস ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু প্রথম 2 মাসের ভাড়া দেওয়ার পর আর ভাড়া মিলছে না, এমনকি বাড়ি খালিও করা হচ্ছে না। রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। রেখা পাত্র অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছেন, কিন্তু অভিযোগ এখানেই শেষ নয়। যাদবপুরের নতুন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছান সন্তোষপুরের বাসিন্দা পৌরা প্রতিমা রায়। তার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তিনি যে জামা কাপড়ের দোকানটি চালাতেন, রাতের অন্ধকারে তা ভেঙে দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে বিজেপির পতাকাও টাঙিয়ে দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কের কাছে নালিশ জানাতে গেলে কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি, উল্টে একটা ঘরই তো নেওয়া হয়েছে বলে বিদ্রূপ করা হয়। ওই প্রৌঢ়া আক্ষেপ করে বলছেন, তৃণমূল জামানাতেও তার দোকান দখলের চেষ্টা হয়েছিল, আর এখন দল বদলালেও তার দোকান দখলের দৃশ্যটা একই রয়ে গেল। এখন প্রশ্ন হলো, যারা পরিবর্তনের কাণ্ডারি বা নতুন প্রতিনিধি হয়ে এলেন, তাদের দলের নাম ভাঙিয়ে যখন এই একই জবরদখল চলে, তখন সাধারণ মানুষ আশ্রয় পাবে কোথায়? জবরদখলের পাশাপাশি গ্রাম ও শহরের স্থানীয় মোড়ে মোড়ে মাথা চাড়া দিচ্ছে তোলাবাজির অভিযোগও। গুশকারা বাস স্ট্যান্ডের ঘটনাটা দেখুন, যেখানে বাস ড্রাইভারদের কাছ থেকে প্রতিদিন 30 থেকে 40 টাকা করে অতিরিক্ত নেওয়ার অভিযোগ উঠছে। আগে যেখানে শাসক দলের ইউনিয়ন অফিস ছিল, এখন তার রং বদলে হয়েছে গেরুয়া। আগে টাকা নিলে যা তোলাবাজি বলা হতো, এখন সেই টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে একটি গেরুয়া পতাকার ছবি আঁকা কুপন। আর এই বিষয়ে প্রতিবাদ বা প্রশ্ন উঠলে স্থানীয় নেতৃত্ব একেবারে সাফ সাফ বলছেন, এ তো তোলাবাজি নয়, এ হলো দলের জন্য অনুদান। তবে সাধারণ বাস চালক আর আমজনতার প্রশ্ন কিন্তু একটা, জোর জবরদস্তি বা নিয়ম বানিয়ে যদি টাকা দিতেই হয়, তবে তোলাবাজি আর অনুদানের মধ্যে ফারাকটা কোথায় রইল? অভিযোগ উঠতেই রাজ্য নেতৃত্ব থেকে বলা হচ্ছে জিরো টলারেন্সের কথা। একাধিক নেতা কর্মীকে সোকজ কিংবা বরখাস্ত করার খবরও মিলছে, কিন্তু মাঠে ময়দানে পরিস্থিতির বিশেষ কোনো রদবদল দেখা যাচ্ছে কি? এই যেমন ধরুন, তুফানগঞ্জে 3 বছরের পুরনো মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। রাজি না হওয়ায় এক প্রবীণ ব্যক্তিকে সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে বলে বিডিওর কাছে নালিশ জানানো হয়েছে।
উলুবেড়িয়া কিংবা মন্তেশ্বরে আবার উঠে আসছে দলীয় বিধায়ক মন্ত্রীকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের খবর। আমাকে পারমিশন দিতে হবে, পার্টির কার্যকর দিতে হবে। আরে জানি পৌরসভাকে বেঁচে দিয়ে সেই বাবুসরা আজকে পরিচয় করে দেবে বিজেপি করে কিনা। ওরা মিউনিসিপালিটিকে খেয়ে বসে আছে। আর ওই জালিটাকে জানেন, আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো। কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার বাড়িকে না করে টাকা নিয়েছে। কি করছো? ওকে কেন আপনি নিয়ে ঘুরছেন? কি করছো? শুনুন, তুমি কি করছো? কথা বলতে গেছিলাম। কথা বলতে যাই। আমি তো কথা বলতে গেছিলাম আপনার সঙ্গে, বলুন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে করুণাময়ীতে নিজের দলের কর্মীরাই পোস্টার ফেলে দিয়েছেন, তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি। অর্থাৎ পুরনো অভ্যাস বা অন্য দল মানে তৃণমূল থেকে আসা লোকজনের কালচার না বদলানোই ক্ষোভ জমা হচ্ছে দলেরই অন্দরে। রাজনৈতিক দল কিংবা সরকারের রদবদল গণতন্ত্রে নিয়মিত ঘটে, কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়ে পরিবর্তন আনেন নিজেদের জীবনযাত্রা সহজ করার জন্য। জবরদখল কিংবা তোলাবাজি মুক্ত সমাজের আশায় হিঙ্গলগঞ্জের রেখা পাত্র বা যাদবপুরের সর্বরী মুখার্জি। অভিযোগ তাদের বিরুদ্ধে সত্যি কি মিথ্যা তা আইনি তদন্তে স্পষ্ট হবে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই যদি তৃণমূল স্তরের সেই জবরদখল ও বল প্রয়োগের পুরনো সংস্কৃতি বজায় থাকে, তবে তা কেবল আম জনতার বিশ্বাস ভঙ্গই বাড়ায়। আসল পরিবর্তন কি শুধু পতাকার রঙে, নাকি নিচু তলার নেতৃত্বের মনস্তত্ত্বে আসা উচিত? এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।